পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির। প্রায় ৩ কোটিরও বেশি মানুষের উপস্থিতিতে তিনার জানাজা সম্পন্ন হবে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সকল দেশের মানুষের অংশগ্রহণে তিনার জানাজা সম্পন্ন হবে। আপনারা জেনে থাকবেন, ফেব্রুয়ারির শেষের দিকে যখন আমেরিকা এবং ইসরায়েল ফোন দিয়ে ইরানে হামলা চালিয়েছিল, তখন আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রায় ১০০ অধিক ঊর্ধ্বতন কর্মকর্তা মৃত্যুবরণ করেছিল। একটা বিষয় খুব বেশি লক্ষণীয়, ধর্মীয় মূল্যবোধটাকে তারা খুব বেশি প্রাধান্য দিয়েছিল। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিল, আমি যদিও চলে যাই, তার এক হাতে তাসবিহ ছিল, অন্য হাতে তরবারি ছিল। তিনি বলেছিলেন, আমি যদিও চলে যাই, তোমরা এই যুদ্ধটাকে চালিয়ে নিয়ে যাবে। আমার স্পষ্ট এখনো চোখের মধ্যে ভাসছে, তিনি বাচ্চাদের তালিম দিতেন, একনিষ্ঠতার এবং ধর্মীয় মূল্যবোধের তিনি বাচ্চাদেরকে তালিম দিতেন। তখন এই দৃঢ়তা এবং একনিষ্ঠতার কারণে ইরান আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। হয়তো তারা পণ করেছিল যে আমরা যতদিন পর্যন্ত ইরানটাকে দখলদার মুক্ত করতে পারবো না, যতদিন পর্যন্ত আমরা বিজয় অর্জন করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের নেতার আমরা জানাজা পড়বো না। এই জন্য হয়তো জানাজাটাকে বিলম্বিত করেছিল। অমুসলিমরা যখন তাদেরকে গালি দেয় কিংবা তাদেরকে হামলা করে, মুসলিম হিসাবে তাদেরকে হামলা করে, কে শিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, এসব দেখে তারা কখনো হামলা করে না। কিংবা তারা যখন সন্ত্রাসবাদ বলে গালি দেয়, তারা কিন্তু মুসলমানের দেয়। এই জায়গা থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি যে আমাদের মধ্যে যে কোন দলটা আছে, আমরা বলি সুন্নি, ওয়াহাবি, রেজবি, কিংবা আমরা আমাদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি করে, কিন্তু অন্যরা যখন আমাদের উপর হামলা করে কিংবা আমাদের দিকে কুদৃষ্টি দিয়ে তাকায়, এটা কিন্তু মুসলিম হিসাবে তাকায়। আমি তিনার সাফাই গাচ্ছি না, তিনি শিয়া মতাদর্শে বিশ্বাসী। আমি শুধু এটা বোঝাতে চাচ্ছি যে একজন বীর চাইলে কি না করতে পারে। শেষ পর্যন্ত তিনি লড়ে গিয়েছেন। আপনারা যারা ইরানের নিউজ নিয়মিত দেখেন বুঝতে পারবেন, ইরান এমন কোনো কমিটমেন্ট ভাঙে নাই যে কমিটমেন্ট তারা করেছিল যে আমরা এই কাজটা করব, পরবর্তীতে করতে পারেনি, এমন কোনো কাজ হয়নি। এবং ইরানের আইসিস সদস্য যারা আছে তারা ঘোষণা দিয়েছিল, উপসাগর সহ আমরা যদি আমাদের সার্বভৌমত্ব, আমাদের অঞ্চলগুলো রক্ষা করতে পারে, এবং গালফ কান্ট্রিজ যারা ছিল তাদেরকেও বলেছিল আমরা এই পশ্চিমাদের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াবো। এই জন্য আমরা মুসলিম হিসাবে তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদের বীরত্বের প্রশংসা করা উচিত। আজকে দেখেন, জানাজার মধ্যে কিংবা তাদেরকে যারা অভিবাদন জানাচ্ছে, বিশ্বের প্রায় সকল দেশের মানুষ তাদের জানাজায় অংশগ্রহণ করেছে, তাদেরকে অভিবাদন জানাচ্ছে। কিন্তু কট্টরপন্থী কিছু দেশ, তারাই শুধু তাদের বিরোধিতার মধ্যে নিমজ্জিত রয়েছে। আমরা মুসলিম হিসাবে এই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারি যে যখন বিপদ আসবে, ধর্মীয় মূল্যবোধটাকে যদি আমরা শক্তভাবে ধরতে পারি, যে দেশের যখন